কল্যাণী রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু 5 জনের। বিস্ফোরণস্থল খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গ্রেপ্তার কারখানার মালিক খোকন বিশ্বাস। জনবহুল এলাকায় বাজি কারখানা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় বিধায়ক অম্বিকা রায়। জনবহুল এলাকায় বাজি কারখানা কেন, প্রশাসনের দিকে আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক। হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে। রাজ্যকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা মামলা খারিজ। সিবিআইয়ের মামলা গ্রহণযোগ্য জানালো আদালত। আরজিকর মামলায় পরিবারের দ্রুত শুনানি রাজ্যে খারিজ শীর্ষ আদালতে। আরজিকর খারিজ করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। পরবর্তী শুনানি 17 মার্চ। অভয় ক্লিনিকের বাধার অভিযোগের নির্যাতিতার মা বাবার। ব্যারাকপুরের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। স্কুলের গাফিলতিতে 181 জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। স্বচ্ছ পদ্ধতিতেই ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা। সাংবাদিক বৈঠকে বললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মালদা জেলার পর্ষদের বিশেষ নজর। সোমবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। 12 তারিখ বিকেল 4টায় বাজেট পেশ। 18-19 তারিখ বাজেট নিয়ে আলোচনা। কৃষকদের জন্য বাজেটে কিছুই করেনি কেন্দ্র। এটা সোনার হরিণ বাজেট। এবারের বাজেট অর্ধেক বাংলা বিরোধী বাজেট হয়েছে এটি। কেন্দ্রকে তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্যানেল প্রকাশের দাবিতে ধর্মতলায় এসএলএসটি শিক্ষকদের বিক্ষোভ। এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে থালা বাজিয়ে শিক্ষকদের বিক্ষোভ। দত্তপুকুরে উদ্ধার হওয়া কাটামুন্ডে কাণ্ডে গ্রেপ্তার আরো একজন। ধৃতের নাম সুপিয়া খাতুন। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে সুপিয়ার, অনুমান পুলিশের। বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে ফের বার্তা শেখ হাসিনার। জুলুম করে কেউ টিকে থাকতে পারে না, মানুষের এর জবাব দেবে। ইতিহাস প্রতিশোধ নেবে। ইউনূস সরকারকে বিধে বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী। কোন ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনায় দ্বিতীয় বিবৃতি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের। হাসিনাকে উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকতে বলুন, বিবৃতি দিয়ে জানিয়েছে ইউনূসের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ ইসলাম। একই সঙ্গে ঢাকায় তলব ভারতের রাষ্ট্রদূতকে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন দেন দিল্লি কা লাড্ডু কার? দিল্লির মসনদে ফেঁকি কেজরিওয়াল। আপ কংগ্রেস ভোট কাটাকুটিতে কি বিজেপির বাজিবাদ? ভোট গণনার প্রতি মুহূর্তের আপডেট আর প্লাস নিউজে। দিল্লির মসনদ 8ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে দিনভর।